যে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ 0.5 মিলিমিটার। স্ক্রু গজের ন্যূনকে মিটারে প্রকাশ করো। আমরা আগেই বলছি আমরা কিন্তু সহজ অঙ্ক থেকে ধাপে ধাপে জটিল অঙ্কের দিকে যাব। তাহলে আমার এই জায়গায় কী কী দেওয়া আছে? আমরা যেমন ভার্নিয়ার ধ্রুবক বা ভিসির মান বের করছি সেলাইন ক্যালিপার্সের বেলায়, ঠিক একই রকম যে স্ক্রু গজের বেলায় আমাদের বের করতে হবে কিসের মান? যে ন্যূনকের মান বা এলসির মান বা লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ গণন, স্ক্রু গজের ন্যূনক, এলসি সবগুলো এক কথা। কী কী এক কথা? আবার একটু দেখি যে ন্যূনক যে এলসি, এলসি বের করতে বলে অথবা ন্যূনক বের করতে বলে, ন্যূনক বের করতে পারে অথবা লঘিষ্ঠ গণন অথবা লঘিষ্ঠ ধ্রুবক, ধ্রুবক সবগুলোর প্রায় মানে একই সূত্র আসবে, সবগুলো একই সূত্র। এলসির বেলা যা আসবে ন্যূনকের বেলা তাই আসবে, লঘিষ্ঠ গণন তাই আসবে, আর লঘিষ্ঠ ধ্রুবক তাই আসবে, মানে একই কথা বোঝায়। তাহলে আমার এই সূত্রটা আমাদের কি সূত্র হয়েছে? যে এলসি বা ন্যূনক সমান হয়েছে কি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাই আমি লিখে নিই কি কি আছে। বৃত্তাকার ভাগ সংখ্যা আছে এখানে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সমান কত? 50। পিচ দেয়া আছে কত? 0.5 মিলিমিটার। এরপরে চাইছি কি ন্যূনক, স্ক্রুর ন্যূনক, ন্যূন সমান হয়, মানে এগুলো বের করতে হবে। তাহলে আমরা জানি ন্যূনক সমান কি পিচ, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে পিচের মান কত? 0.5 মিলিমিটার। আর ভাষা কত? 50 যদি আমরা ভাগ কত আসছে? 0.01 মিলিমিটার। কিন্তু আমার পিসে বলছে কি যে পিসে বলছে কি ওই জায়গায় বের করতে বলছে প্রশ্নে মিটার নিতে বলছে, মিলিমিটার মিটার নিতে হবে। মিলিমিটার যদি মিটার নিতে হয় তাহলে আমার কত আসবে? ভাগ হবে, ভাগ মিলি সেন্টি ডেসি মিটার। তো 3 ঘর কত আসবে? 3 ঘর 1000 দিয়ে ভাগ আসবে। তাহলে 1000 দিয়ে ভাগ আসে তাহলে 1 বাই কত? 0.01 বাই 1000 আসবে কিন্তু মিটারে। তাহলে কি কত লিখতে পারি? বাই কত হচ্ছে 1 ইন্টু 10⁻⁻5 মিটার। তারপরে কি এটা আমার ক্যালকুলেট করে এটা ক্যালকুলেট করে এসে যাবে সাইন্টিফিক মিটার। স্ক্রু হচ্ছে ন্যূনক, সুতরাং স্ক্রু গজের ন্যূনক 1 ইন্টু 10⁻⁻5 ভাগ সংখ্যা 14। লঘিষ্ঠ গণন দেয়া আছে কত? 0.01 মিলিমিটারে। তাহলে দেখো এটা কিন্তু পয়েন্ট, কিন্তু জিরো দেয় না, কারণ কি 10মিটারকে জিরো দিলেও যায় না দিলেও তাই। তারপর হচ্ছে 0.01 দিচ্ছে, পাজল করার জন্য দিচ্ছে, আর কিছুই না। তাহলে প্রস্তুতের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এবং প্রস্তুতের ক্ষেত্রফল আমি অঙ্ক শুরু করার আগে দেখি প্রস্তুতের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো। যা একটা তার, তার এরকম থাকে, একটা তার এরকম হয়। এখন যদি
এই বরাবর কাটা হয় বা এই বরাবর কাটা হয়, প্রস্থ বরাবর আড়াআড়ি বরাবর কাটা হয়, তাহলে কি এই জায়গার যে মানটা, এই জায়গার মানটা কি বৃত্তাকারে, বৃত্তাকার যদি হয়, এরকম বৃত্তাকার যদি হয়, তাহলে এর প্রস্থের ক্ষেত্রফল কত আসবে? তাহলে আমার এর যদি, তার মানে কি এটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ মান আমরা জানি না, ব্যাসার্ধ মান বের করতে হবে, ব্যাসার্ধ আছে, তাহলে আমার কি এর ক্ষেত্রফল সূত্র কী হবে? যে প্রস্থের ক্ষেত্রফল, এটা এ দ্বারা ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করে এ ইকুয়াল কি আসবে? যদি বৃত্তের মতো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসবে পাই আর স্কয়ার। কিন্তু এই জায়গায় কিন্তু আমরা ইসে কিন্তু ব্যাস নির্ণয় করি, তারের ব্যাস, এটা কিন্তু ব্যাস নির্ণয় করি, যে এই জায়গায় ব্যাস নির্ণয় করতে বলছে, ব্যাস, ব্যাস কি? ব্যাসের আমরা জি দিয়ে প্রকাশ করি, তারপর অঙ্কে বেরোচ্ছে যে ব্যাস, কিন্তু আমার সূত্রে আসছে কি ব্যাসার্ধ। তাহলে এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাহলে আমরা কী করতে পারি? যে এইখানে পাই, তাহলে ব্যাসার্ধ কত? G/2, মানে কি ব্যাসের অর্ধেক, G/2 এর স্কয়ার, পাই D²/4, তাহলে 1/4 পাই D²। সরাসরি আমাদের সম্পূর্ণ না করে আমরা যদি এ ইকুয়াল যে 1/4 পাই D² এই মানটা বসাই দিই, তাহলে হবে। যদি আমরা এই মানটা বসাই দিই যে প্রস্থের ক্ষেত্রফল বের করতে বলছে কোনো তারের বা কোনো পাইপের বা কোনো সিলিন্ডারের, তখন এ ইকুয়াল টু 1/4 পাই D² শুধু বসাই দিলেই না, তাহলে আমার এই আর এর মান বের করতে হবে না। তার মানে কি আমার 3 লাইন কম করা লাগছে, তাহলে তাই করবো যে সরাসরি আমরা এ ইকুয়াল টু 1/4 পাই D² বসাই দেবো। দেখি দেখো আমাদের জায়গায় কি কি দেয়া আছে সেটি দেখে নেই। এখানে রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট এল, ওই জন্য বৃত্তের স্কেল, আমরা এখানে রৈখিক স্কেল পার্ট এল দ্বারা প্রকাশ করবো, যেরকম আমরা বের করছিলাম ভার্নিয়ার দৈর্ঘ্যকে। ভার্নিয়ার দৈর্ঘ্য কি প্রধান স্কেল পার্ট ছিলাম কত? এম, আর এদিকে রৈখিক স্কেল পার্ট এল, এল কত? 0.5 মিলিমিটার। বৃত্তের ভাগ সংখ্যা, বৃত্তের যে সার্কেল ভাগ সংখ্যা কত? 3/14। লঘিষ্ঠ গণন, তবে এলসি, এলসি মান কত? 0.01। বের করতে হচ্ছে প্রস্থের ক্ষেত্রফল, তাহলে এ ইকুয়াল হয়। এখন দেখো, তাহলে আমরা এই জায়গা দিয়ে এর মান বের করতে হবে কি জি এর মান বের করতে হবে, কারণ আমরা সূত্র চাইছিলাম কি প্রস্থের ক্ষেত্রফল সূত্র ছিল কি যে 1/4 পাই D², D² মানে আমরা আগে বের করতে হবে। আমরা জানি ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। তার মানে কি ওই জায়গায় আগের অঙ্কে সেলাই ক্যালিপার্সের বেলায় আমরা দেখছিলাম এই জায়গায় দিচ্ছিলাম কি মান? উচ্চতা, প্রস্থ বা দৈর্ঘ্য, এগুলো কি প্রধান স্কেল প্লাস ছিল কি ভার্নিয়ার সমাপতন আর ছিল ভার্নিয়ার ধ্রুবক। আর এই জায়গায় কি আসছে ব্যাস নির্ণয় করতে পারে রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট প্লাস আসবে কি বৃত্তের কাছে ভাগ সংখ্যা ইন্টু আসবে কি ন্যূনাঙ্ক। তাহলে এই জায়গায় ডির মান বের করে ফেলবো। তাহলে এই জায়গায় তো 5 আসতেছে, 0.5 লাগে, 0.5 আর 5 এক কথায়, প্লাস সিমান 14 ইন্টু এই সিমান কত? 0.01। তাহলে আমরা ক্যালকুলেট করে কত বের হয়? প্লাস 0.14, তার কত আসবে? 5.14 আসবে, 5.14। তাহলে কি যেহেতু সবগুলো মিলিমিটার, এটাও মিলিমিটারে, ন্যূনাঙ্ক মিলিমিটারে, ওই কিছু মিলিমিটারে, এটা মিলিমিটার আসবে। আমরা কোনো মান চেঞ্জ করি নি, তাহলে কি এগুলো চেঞ্জ করি না, মিলিমিটার আসবে। চাইছি কি বৃত্তাকার স্কেলের, আচ্ছা তারের প্রস্থের ক্ষেত্রফল। আবার সূত্র হয়েছে কি এ, প্রস্থের এ, তাহলে আমরা আগে প্রশ্ন দেখে নিলাম যেটা 1/4 পাই D²। তাহলে 1/4 পাই এর মান কত? 3.1416, আর জি এর মান কত পেয়েছি আমরা? 5.14 এর স্কয়ার। তার কত আসবে? যখন সরাসরি উপরে যে গুণ দিয়ে দিই যেটা
লবের মান 82.99 বাই 4, তাহলে এটা ভাগ দেবো 20.74 মিলিমিটার স্কয়ার। যদি আমার মিলিমিটার যদি মিটারে প্রকাশ করতে হয় তাহলে কি মিলিমিটার স্কয়ার, মিটার স্কয়ারে প্রকাশ করতে হয় তাহলে কি আসবে? তাহলে আমার মিলিমিটার নিতে হলে আমার এই জায়গায় মিলিমিটার থেকে মিটারে কয়বার, তাহলে আমার ভাগ দিতে হবে। আগে যেহেতু মিলিমিটার আগে আমরা ভাগ দিয়েছিলাম কতটা 1000 দিয়ে, তাহলে এই যে 1000 ইন্টু 1000 দিয়ে স্কয়ার, তাহলে 1000 ইন্টু 1000 দিয়ে ভাগ দিলেই আমার এই মানটা মিলিমিটার চলে আসবে। দেখতে পারতে দেখা যে মিটার স্কয়ার নিতে হয়। এটা সেন্টিমিটারে আসবে 2.0749 বা 04 ইন্টু 10⁻⁵ মিটার স্কয়ার। একটি স্ক্রু গজের লঘিষ্ঠ দুর্ভোগ 0.01 মিলিমিটার। তার মানে কি লঘিষ্ঠ দুর্ভোগ, আমরা কিন্তু মানগুলোকে বের করে রেখে কি দেওয়া আছে লঘিষ্ঠ দুর্ভোগ এলসি মান দেওয়া আছে। এর হচ্ছে কি যে এই স্ক্রুগজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপে রৈখিক স্কেল পার্ট, রৈখিক মানে এল, রৈখিক স্কেল পার্ট এবং বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়া আছে। তার রৈখিক স্কেলের পার্টের যথাক্রমে কত 3 মিলিমিটার। তাই এই 3 মিলিমিটার কি রৈখিক স্কেল পার্ট। বৃত্তাকার স্কেলের পার্ট সংখ্যা কত আছে 65। তার দুটো মান পেয়ে গেলাম। কি মেয়ে পেলাম? তাহলে আমি লঘিষ্ঠ দুর্ভোগ এটি কি লঘিষ্ঠ দুর্ভোগ পেয়েছি এলসি মান বলছিলাম এলসি, তারপর কি রৈখিক স্কেল পার্ট বলছিলাম কি এল এর মান। এরপরে আমরা বৃত্তের আছে সি, তাহলে আমরা পেলাম কি এলসি পেলাম, এল পেলাম, সি পেলাম। উক্ত স্ক্রুগজে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তার মানে কি এটার ভিতরে আমার কোনো কিছু প্লাস মাইনাস দরকার নাই, প্লাস মাইনাস 0.5 যেটা যান্ত্রিক ত্রুটি বলে আসবো ওটা তোর দরকার নাই, যদি বসে নাই ত্রুটি নাই, তাহলে ত্রুটি হওয়ার কোনো চিন্তা নাই। তার্কিক প্রসেসের ক্ষেত্রফল তার মানে কি এ ইকুয়াল টু 1/4 পাই জি স্কয়ার, ওই সূত্রে বসাতে হবে। তাহলে ওই সূত্রে বসাতে হলে আমার কী কী মান আছে দেখি আমরা কোন কোন সূত্রে যাবো। তাহলে একটু খেয়াল করি যে আমার প্রথমে দেয়া আছে কি যে প্রসেসের ক্ষেত্রফল, তার সূত্র হবে কি এ ইকুয়াল 1/4 পাই জি স্কয়ার, জি স্কয়ার। এখন আমার কি জির মান বের করতে হবে। তা জির মান বের করতে হবে কি আমার জির মান জি সূত্র কি জি ইকুয়াল টু কি এল প্লাস সি ইন্টু এলসি, এটা বের করতে হবে। তারপর তুমি জির মান বের করবো, তারপর এটা বসাই দেবো। তাহলে আমরা দেখি কি কি আছে জায়গায়। প্রথমে এখানে কি লঘিষ্ঠ দুর্ভোগ এলসি দেওয়া আছে, এলসি দেওয়া আছে কত 0.01 মিলিমিটার। এরপরে দেওয়া আছে কি রৈখিক স্কেল পার্ট এল, এটাও মিলিমিটার দেওয়া আছে মিলিমিটার। এবার কি বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা সি দ্বারা প্রকাশ করি আমরা, তার কি 65। তার মানে ডির মান বের করতে হবে ডি ইকুয়াল টু আমরা জানি ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। এল এর মান কত 3, রৈখিক স্কেল পার্ট, বৃত্তাকার কত 65 ইন্টু ন্যূনাঙ্ক কত 0.01 3D আসবে প্লাস এই কেয়ারে আমরা যদি গুণ করি, গুণ করলে আসবে 0.65, যোগ করলে কত আসবে 3.65। এটা ছিল মিলিমিটার ডির মান। তাহলে তারের প্রস্থের ক্ষেত্রফল, তাহলে তারের প্রস্থের ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করে। আবার এ ইকুয়াল কি 1/4 পাই জি স্কয়ার। তাহলে 1/4 পাই মান কত
3.1416, জির মান কত 3.65 এর স্কয়ার। আমাদের মানটা ক্যালকুলেট করলে আসে 10.463 মিলিমিটার স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল মিলিমিটার স্কয়ার, সবগুলো মিলিমিটার করছি। সুতরাং ফিনিশিং দেবো এখন। সুতরাং তারটি প্রস্তুতের ক্ষেত্রফল, দেখবে সরাসরি প্রস্তুতের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10.463 মিলিমিটার স্কয়ার। শেষ। তাহলে কি স্ক্রুগজের অঙ্ক শেষ। এরপরে আমরা বের করবো যান্ত্রিক ত্রুটির অঙ্ক, এটা পরবর্তী ক্লাস দেওয়া হবে। ধন্যবাদ আজকে সকলকে।